অহংকার যদি কারোর মধ্যে চলে আসে পরকালে সব কিছু খতম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ইমানদারেরা, বিশ্বাসীরা, ইমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা নবীর উপরে বিশ্বাস রাখে, যারা আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখে, যারা ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখে, যারা রাসূলগণের উপরে বিশ্বাস রাখে, যারা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, যারা তাকদীরের উপরে বিশ্বাস রাখে, পরকালে হিসাব দিতে হবে যারা বিশ্বাস রাখে, যাদের আমলনামাতে নেকি পাল্লা ওজন করা হবে, তারা যারা বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ জানিয়ে দিলেন, এই ইমানদারেরা শুনে রেখে দাও, এই বিশ্বাসীরা শুনে রেখে দাও, এই মুসলমানেরা শুনে রেখে দাও, এই মুমিনেরা শুনে রেখে দাও, এই আল্লাহর ফেরেশতারা শুনে রেখে দাও। আল্লাহ জানিয়ে দিলেন, সর্বপ্রথম আল্লাহর হুকুমকে তোমরা মেনে নেবে, তারপরে নবী মুস্তাফাকে তোমরা মেনে নেবে এবং তাদের কথাকে মানবে। যারা আল্লাহর আর নবীর কথার সঙ্গে যাদের মিল খাবে তাদের কথাকে তোমরা মেনে নেবে। নবী বলেছেন, তাদারুসুল ইলম সাআদাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। 1 ঘন্টা যদি কেউ থাকে, 1 ঘন্টা কত? আপনারা এশার পরে কতক্ষণ থেকেছেন? কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। তো এশার পর থেকে ঘন্টার পর ঘন্টা চলে আসছে। তা আপনি যত ঘন্টা থেকেছেন পুরো রাত, 1 ঘন্টাতে পুরো রাতের আপনার আমলনামায় নেকি লেখা গেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাদের আশাকে যেন কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া qamaran munira। أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان، وقال تبارك وتعالى سبحانك لا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم দৌগো প্রভু সকলের ক্ষমা করে দৌগো প্রভু সকলের ক্ষমা করে বিচার করো না খোদা কঠিন হাসরে বিচার করো না খোদা কঠিন হাসরে করেছি আমরা বহুত গুনাহ জানা জানা কাটিয়েছি কত দিন অবহেলাই নেই গুনাহ শেষ দিনে তুমি যেন দিও না দূরে ফেলে শেষ দিনে তুমি যেন দিও না দূরে ফেলে কলেমা নসিব করো খোদা সকলের মরণ কালে কলেমা নসিব করো খোদা সকলের মরণ কালে তুলেছি দুহাত করে মোনাজাত তুলেছি দুহাত করে মোনাজাত শেষ নবীজির উম্মত হয়ে তওবা করে করেছি দোয়া তোমার আযাবের ভয়ে তওবা করে করেছি দোয়া তোমার আযাবের ভয়ে দাও গো প্রভু আজ সকলের ক্ষমা করে বিচার করো না খোদা কঠিন রোজ হাসরে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসা ইসলামিয়া দারুল কোরআনের কর্তৃপক্ষের আহ্বানে এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে আসার এবং শোনার জন্য বসার তৌফিক নসিব করেছেন এই জন্য আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ তারপর আমার আপনার সারা বিশ্ব জাহান কুল আলমের নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন নবিয়িন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশুমার দরুদ আর সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের ইজলাস সদরে মুহতারাম ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সেহাতি কুল্লিয়া দান করেন বলুন আমিন আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রদ্ধার উলামায়ে দ্বীন হুফাজে কেরাম কুররায়ে ইলম
আইম্মায়ে মাসাজিদ, আমার সমবয়স্ক, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার চাচা আব্বা জানেরা, পর্দা নসিব সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে মহব্বত করে মুসলমানের বাড়িতে জন্ম দিয়েছেন। কোথায় দিয়েছেন বলুন? মুসলমানের বাড়িতে। তাই মুসলমান হয়ে মুসলমানের জন্য কিছু হক থাকে। কি থাকে বলুন? হক থাকে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, তিনি 6টা হকের কথা বলেছেন। এক নম্বরে হলো, কোন মুসলমানকে আপনি দেখলে পরে তাকে সালাম করবেন। কি করবেন? সালাম করবেন। এটা হলো মুসলমানের হক। 2 নম্বরে, যদি কেউ আপনাকে দাওয়াত দেয় আপনি দাওয়াত কবুল করবেন। 3 নম্বরে, কেউ যদি ছিকে আপনি সেই ছিকের জবাব দেবেন। 4 নম্বরে, যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে গিয়ে আপনি তার জন্য দোয়া করবেন। তো একজনা বিয়াই মশাই বুঝেন, মেয়ের শ্বশুর বা ছেলের শ্বশুরকে বলা হয় বিয়াই মশাই। একজনা বিয়াই মশাই তিনি গিয়েছেন তার বিয়াই মশাইকে দেখার জন্য। তো যিনি যাচ্ছেন তিনি কিন্তু বলতে পারেন, তবে কানে শুনতে পাননি। তো উনি নিজে নিজে প্রশ্ন উত্তর সেটিং করছেন। আমি গিয়ে জিজ্ঞাসা করব, আপনি কেমন আছেন? উনি বলবেন আলহামদুলিল্লাহ। আমি তারপরে জিজ্ঞাসা করব, আপনি কি খাচ্ছেন? উনি বলবেন খুব ভালো খাবার খাচ্ছি। উনি বলবেন খুব ভালো খাবার খাচ্ছি। হয়েছে আপনাদের? হয়েছে? প্রথমে উনি ভাবছেন গিয়ে জিজ্ঞাসা করবো আপনি কেমন আছেন। তো উনি ভাবছেন উত্তর ভালো পাবো, শুনতে পাননি কিন্তু উত্তরটা ভালোই হবে। 2 নম্বরে জিজ্ঞাসা করছেন যে আপনি কি খাচ্ছেন। উনি খুব ভালো ভালো ফলের নাম বলবেন। আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো ফল খাচ্ছেন, খাবার খাচ্ছেন, এটাতে আপনি সুস্থ হয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন উনি করবেন, উত্তর রেডি করছেন, যে আমি বলবো যে আপনার কোন ডাক্তার চিকিৎসা করছে। উনি ভালো ডাক্তারের নাম বলবেন। আমি বলবো এই ডাক্তার আপনার ফাইনাল চিকিৎসা করে দেবেন। এটা উনি প্রশ্ন উত্তর রেডি করে গেছেন। গে সালাম দিয়ে বলেছেন আপনি কেমন আছেন। তো বিআই মশাই বলছেন আমি এখনো মরি নাই, বেঁচে আছি। বললে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। এরপরে উনি ভাবছেন আমি মরণের কথা বলছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ। তো উনি শুয়েছিলেন, বসে গেলেন। বলে ঠিক আছে আপনি কি খাচ্ছেন? বললে রেগে মেগে বলছেন বিষ খাচ্ছি, বিষ। বলে এই খাবারটা আপনার যোগ্য খাবার, এই খাবারে আপনি সুস্থ হয়ে যাবেন। উনি বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, এত রেগে গেছেন, এরপর ঝামেলা হতে পারে, মারামারি হতে পারে। তিনি ভাবছেন দারুণ উত্তর হচ্ছে, আমি তো শুনতে পাইনি, খুব ভালো ভালো উত্তর পাচ্ছি। 3 নম্বরে বলছেন আপনার কোন ডাক্তার চিকিৎসা করছে। বললে আজরাইল যাচ্ছে আর আসছে। আজরাইল যাচ্ছে আর আসছে। বলে হ্যাঁ, ওই ডাক্তার আপনার ফাইনাল চিকিৎসা করে দেবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনেরা, সভ্য মানুষেরা, বিশ্বনবী বলেছেন যখন কেউ অসুস্থ হয়ে থাকবে আপনি তাকে দেখতে যাবেন, আর দেখতে গিয়ে আপনি তার জন্য দোয়া করবেন। মাথার সামনে দাঁড়িয়ে আসআলাল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আপনি কয়বার বলবেন? 7 বার। কয়বার বলবেন? 7 বার। নবীজি জানিয়েছেন যদি আপনি এই দোয়াটা কোন অসুস্থ রোগীর সামনে দাঁড়িয়ে 7 বার পড়েন তো মরণ ছাড়া যত বড়ই অসুখ হোক না কেন এই দোয়ার বরকতে সুস্থ হয়ে উঠবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? পারছেন তো? শুনবেন তো নাকি দোয়া করে দেবো? বলবো? ঠিক আছে।
এরপরে 4 নম্বর হক হলো যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজা যেতে হবে, তাই না? আপনারা জানেন তো? জি। তো একটা আপনার এই বামুনবাদ গ্রামে মানুষ মারা গেছেন, এলাকাতে কোনো হাফিজ নেই, আলিম নেই, মৌলবি নেই, ভালো মুয়াজ্জিন সাহেব নেই। ইজতেমাতে সবাই চলে গেছেন পুরুলিয়া টাউনে। কোথায় গেছেন? পুরুলিয়া টাউনে ইজতেমাতে গেছেন। এমন একটা পজিশন যে মারা গেছে, আপনাকে দাফন করতেই হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন তাপমাত্রা কম থাকে না বেশি থাকে? কত থাকে? 44 ডিগ্রি সেলসিয়াস, 44, 45, 48 ডিগ্রি সেলসিয়াস। সেখানে 5 মিনিট খালি পায়ে মাঠেও দাঁড়া যায় না, আর এত রোদ থাকে যে আপনি দাঁড়াতে পারবেন না। তো সেই সময় একজন রাহিকে ধরেছে, বড় বড় চুল, জুব্বা হুব্বা, আমার চাইতে বেশি মনে হচ্ছে মুফতি সাহেব। কি বললেন? তো গ্রামের মানুষ বলছে এলাকাতে কোনো হাফিজ আলিম ভালো মুয়াজ্জিনও নেই, তো আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। তো বলছে বাবু আমি পারবো না। বলে না, আপনি তো এরকম হুব্বা জুব্বা তসবি মালা নিয়ে আপনি ঘুরে বেড়ান, আপনি খুব ইলিম আছে, আপনি খুব শিক্ষিত মানুষ, তো আপনাকে জানাজাটা পড়াতে হবে। বলে ঠিক আছে চলো। গ্রামের মানুষ ধরেছে, মাঠে দাঁড়িয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন, এইরকম জমিন পুরো গরম হয়ে গেছে। জানাজায় দাঁড়িয়েছে, প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর হচ্ছে 20 মিনিট পরে। কত মিনিট পরে? 20 মিনিট পরে। বলুন অবস্থা কি হবে? এরপরে দ্বিতীয় তাকবীর হচ্ছে আধ ঘন্টা পরে। এরা মনে করছে বেটা একবার তাকবীর শেষ করতো, কেউ এর সঙ্গে এক কবর দফন করে দেবো। সবাই চিন্তা করছে জানারে কত টাইম লাগে। ঠিক আছে, সবাই রেগে আগুন, এরকম মাথার উপরে তাপ আর এদিকে শরীরের তাপ, দুটো তো একবারে যোগ হয়ে গেছে। 3 নম্বর, 4র্থ নম্বর তাকবীরটা হচ্ছে 45 মিনিট পরে। এরপরে জানাজা শেষ হয়েছে আর সবাই শুরু করেছে চপ্পল দিয়ে মারবে। বললে ম্যাডাম এত প্রখর রৌদ্র, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 5 মিনিট টাইম লাগে না মুফতি সাহেব জানাজা পড়ায়, তো কিসের মুফতি যে এত টাইম লাগছে? বলে আমি তো আগেই বলেছিলাম পারবো না। তো যখন তোমরা বলেছো আমাকে ধরেছো, আপনারা কি করছি ছেড়ে দেন না, যখন তোমরা আমাকে ধরেছো যখন তোমরা আমাকে ধরেছো, ঠিক আছে এই কথা কমে দেন, এই কথা কমান। তো ওই সময় বাস 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 ঠিক আছে আসবে। তো সবাই রেগে রেগে বলছে তুই কি জানাজা পড়েছিস, এত টাইম লাগে? বললে আমি তো আগেই বলেছিলাম জানাজা পড়বো না। কি বলেছিলাম? জানাজা পড়বো না। তো যখন তোমরা আমাকে জবরদস্তি ভাবে ধরে এনে জানাজার জায়গায় দাঁড় করিয়েছো, তো আমি তো আর একজনের জানাজা পড়ি নাই। কি বুঝলেন? আমি তো একজনের জানাজা পড়ি নাই। তোমরা যতগুলো মানুষ আমাকে জবরদস্তি এনেছো, সবার হিসাব করে করে পরিচয়তে আয় এতটা টাইম লেগেছে। আমার আল্লাহ ভালো ভাইরা, বুঝেছেন? হক হলো এটাই, আপনি যখন কোন মুসলমান মারা যাবে আপনি তার জানাজাতে যাবেন। কত সওয়াব জানেন তো? আরব জাহানের উপরে একটা পাহাড় আছে, তার নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। আপনি যদি একটা জানাজাতে গিয়ে শুধু জানাজার নামাজ পড়েন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন উহুদ পাহাড়ের সমতুল্য টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা দান সদকা খয়রাত করে দিলে যতটা নেকি হবে, শুধু জানাজাতে শরীক হলে অতটা সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার টাইম থাকে, কি থাকে? সময় হাতে সময় আছে আপনার, আপনি মাটি দিয়ে আসুন। যদি আপনি 3 মুষ্টি মাটি দিতে পারেন, আপনার ওই নেকিটা ডবল হয়ে যাবে। কি হবে? ডবল হয়ে যাবে। এরপর 6 নম্বর হচ্ছে আপনি যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আপনাকে পছন্দ করতে হবে। তো বলছে মৌলী সাহেব আমি তো বিড়ি খাই, সবাই বিড়ি খাক। বলছে না ওটা না,
আপনার ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পরিবেশ, আপনার ভালো আশাক পোশাক, ভালো খাবার খাচ্ছেন, ভালো আপনি গাড়ির চড়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনিও এটা চাইবেন। কিন্তু গ্রামের মোড়ল মুখিয়া যারা, তারা ভাবে আমার মতো যেন আর কেউ বড় লোক হতে না পারে, তাই না? এটার নাম হিংসা। এটার নাম কি? হিংসা। একজন চাষি ভাই, আপনার এই বাবুরবাদ গ্রামের চাষি ভাই, আপনার বর্ষার সিজনেতে আষাঢ় শ্রাবণ মাসে উনি নাঙ্গল করছেন। তো সেই সময় তিনি নাঙ্গল করতে 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 সোলাইমানি পাথর পেয়েছেন। কি পাথর? সোলাইমানি পাথর। আপনি দেখবেন না পাথর চাপড়ি লোকেরা পাথর বিক্রি করে, এটার নাম হাকিকি, এটার নাম আজমিরি, এটার নাম বগদাদি। বলে কি হবে লাভ? বলে আজমিরি পাথর পরে থাকলে বিবি বস হয়ে থাকবে। কে বস হয়ে থাকবে? বিবি বস হয়ে থাকবে। আর পাথর চাপড়ির লোকেরা বলে এই সোলাইমানি পাথর পরে থাকলে স্বামী তোমার হাতের মুঠোয় থাকবে। তো মহিলারা বলে কত দাম? বলে এটার দাম হচ্ছে 1200। বললে তুই 1500 টাকা নে, তার স্বামী বস হওয়া চায়। সব টাকাগুলো একে তাকে দিয়ে দেয়, ভাইকে বোনকে দিয়ে দেয়, আর আমাকে কিছু দেয় না। কি বুঝলেন? তো পাথর তিনি খুঁজে পেয়েছেন। আষাঢ় শ্রাবণ মাসে নাঙ্গল করছেন তিনি চাষ করার জন্য, ধান রোপণের জন্য। তো পাথরটা যখন পেয়েছেন, তো পাওয়ার পরে যখন উনি ধুচ্ছেন, তো এই সময় পাথরটা খুব ওজনদার, হাত থেকে পড়ে গেছে। আর জিনের বাদশা বেরিয়ে এসেছে। বললে মালিক কি চাও? বলে কি চাই মানে? বলেন যা চাইবেন তাই হবে, তবে সাবধান, আপনি যদি আমার কাছ থেকে 100 টাকা চেয়ে নেন, আপনি 100 টাকা পেয়ে যাবেন, কিন্তু আপনার ভাইয়ের পকেটে, আপনার প্রতিবেশীর পকেটে অটোমেটিক 200 টাকা চলে যাবে। অটোমেটিক 200 টাকা চলে যাবে। উনি বললেন আচ্ছা আমি জিন পাবো, আমার লাভ হবে কি? আমার বাদ দিয়ে ওদের ডবল হয়ে যাবে। বললেন হ্যাঁ এটাই ব্যাপার। ঠিক আছে, পাথরটাকে বাড়ি নিয়ে যায়, যদি কোনোদিন উপকারে আসে। তো বিবিকে গিয়ে বলছেন এইটা হচ্ছে সোলাইমানি পাথর, একে ছোঁয়া নাড়া করবে না, নইলে কিন্তু জিন বেরিয়ে আসবে। তো মেয়েদেরকে যেটা মানা করবেন সেটাই ওরা করবে, যেটা মানা করবেন সেটাই ওরা করবে। এটা হলো মেয়েদের বৈশিষ্ট্য। গুণও আছে, ভালো গুণ আছে, কিন্তু বৈশিষ্ট্য এটা। তো তিনি বলছেন যে পাথরটা ছুঁয়ে না, তো উনি হাতে ব্যাগ নিয়ে চলে গেলেন আপনার এই দুবলার মার্কেটে। তো বাড়ি ফিরে দেখছেন যে গ্রামের অবস্থা তো পরিবর্তন, গ্রামের অবস্থা সব পরিবর্তন। তো ওনার বিবি পাথরটাকে ছুঁতে গিয়ে জিনের বাদশা বেরিয়ে এসেছে আর বলছে মালিকা কি চাও? বলে কি চাও মানে? বলেন যা চাইবে তাই হবে। বলে কি চাইবো? বলে যেটা চাইবে সেটাই পাবে। বললে এই মাটির বাড়ি আরে টালি খাপড়া ভালো লাগে না, বলে কি করতে হবে? বলে পাকা বাড়ি করে দাও। একদম রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। জিনের ক্ষমতা তো আপনারা শুনেন নাই? বায়তুল মুকদ্দাস জিনে মিলে মানুষে মিলে তৈরি করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি শুরু করেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের জামানায় সেটা খতম হয়েছে, এখনো সেটা মসজিদটা দাঁড়িয়ে আছে, আছে না নেই? তো জিনের ক্ষমতা বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে বালাখানা রেডি, যেখানে যেটা দরকার আছে খুব সুন্দর সুসজ্জিত ডাইনিং ড্রেসিং থেকে, আমার চাইতে আপনারা ভ্যালু বেশি ভালো নাম জানেন, আপনাদের ভালো ভালো বাড়ি আছে, বাড়িতে বিভিন্ন সামানপত্র আছে, তো খুব সুন্দর সুন্দর আসবাবপত্র রেডি হয়ে গেল। বিবি খুশিতে আত্মহারা। স্বামী যখন বাড়ি ফিরে দেখছে গোটা গ্রামে সব দুতলা পাকা বাড়ি অটোমেটিক হয়ে গেছে। কি হয়ে গেছে? দুতলা পাকা বাড়ি অটোমেটিক হয়ে গেছে। আর গ্রাম চিনতে পারছেন না। উনি ভাবছেন মনে হয় এটা জিনের কারিশমা। উনি খোঁজ করে 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 দেখলেন যেটা একতলা বাড়ি সেটাই ওনার বাড়ি, কারণ জিনে তো বলে দিয়েছে আপনি 100 টাকা পেলে অন্যের 200 টাকা হবে, আপনার একতলা হলে অন্যের দুতলা হয়ে যাবে। উনি আগে বলে দিয়েছেন, মারে দিয়ে দিয়েছেন। সেই সময় তিনি খুঁজে খুঁজে বাড়ি গিয়ে যখন প্রবেশ করছেন, তো ওনার বিবি বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে এসে বলছে স্বামী বাড়িতে এসো, দেখো কি পরিস্থিতি হয়েছে। বলছে পাগলি তুই বাড়ি থেকে বেরিয়ে দেখ বাইরে কি অবস্থা হয়েছে, বেরিয়ে দেখ বাড়িতে কি অবস্থা হয়েছে। বলে কি হয়েছে? বলে তোর বাড়িতে একতলা আছে, সব দুতলা পাকা বাড়ি হয়ে গেছে। বলে হ্যাঁ তাও তো ব্যাপার। বলে পাথরটা বের কর। বলে জিনের বাদশা বেরিয়ে এসো। বলে বলো মালিক কি চাও? বললে আমার একটা চোখকে কানা কর। কি বলছে? আমার একটা চোখকে কানা কর। তো বিবি বলছে হ্যাঁ গো, একটা চোখকে কানা যে করে দেবে তো তাহলে সমস্যা হবে না? বলে তুই বুঝবি না, আমার একটা চোখ কানা হবে, আর আমার একটা চোখ কানা হবে, যিনি যদি আমার কানা করে দেয় গ্রামের সবার দুটো চোখেই কানা হয়ে যাবে।
বুঝেছেন? হিংসা যদি কারোর ভিতরে চলে আসে দুনিয়াতে সব বরবাদ হয়ে যাবে। অহংকার যদি কারোর মধ্যে চলে আসে পরকালে সব কিছু খতম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ইমানদারেরা, বিশ্বাসীরা, ইমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা নবীর উপরে বিশ্বাস রাখে, যারা আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখে, যারা ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখে, যারা রাসূলগণের উপরে বিশ্বাস রাখে, যারা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, যারা তাকদীরের উপরে বিশ্বাস রাখে, পরকালে হিসাব দিতে হবে যারা বিশ্বাস রাখে, যাদের আমলনামাতে নেকি পাল্লা ওজন করা হবে, তারা যারা বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ وأطيعوا الرسول وأولي الأمر منكم আল্লাহ জানিয়ে দিলেন, এই ইমানদারেরা শুনে রেখে দাও, এই বিশ্বাসীরা শুনে রেখে দাও, এই মুসলমানেরা শুনে রেখে দাও, এই মুমিনেরা শুনে রেখে দাও, এই আল্লাহর ফেরেশতারা শুনে রেখে দাও। আল্লাহ জানিয়ে দিলেন, সর্বপ্রথম আল্লাহর হুকুমকে তোমরা মেনে নেবে, তারপরে নবী মুস্তাফাকে তোমরা মেনে নেবে এবং তাদের কথাকে মানবে। যারা আল্লাহর আর নবীর কথার সঙ্গে যাদের মিল খাবে তাদের কথাকে তোমরা মেনে নেবে।